নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি এই বছর ক্লাস 9 এর যে রেজিস্ট্রেশন হবে তার দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলগুলোকে। অনলাইনে স্কুলগুলোকে এই রেজিস্ট্রেশনটি ফিল আপ করতে হবে। বিশেষভাবে দায়বদ্ধ থাকবেন বিদ্যালয় প্রধানরা। যে বিষয়টিতে ভীষণভাবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কাস্ট ড্রপ ডাউন বক্সে যখন আপনারা যাবেন তখন দেখবেন অপশনগুলো পাবেন জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। খেয়াল করে দেখুন, এতদিন যে আমরা অভ্যস্ত ছিলাম ওবিসি এ, ওবিসি বি সেটা না রেখে পর্ষদ কিন্তু অত্যন্ত চতুরতার সাথে শুধু আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অপশনটি রেখেছে। বিষয়টি অনেকেরই জানা, কিন্তু সবসময় সব বিষয় স্মরণে থাকে না, তাই একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে বিগত 22শে মে 2024 অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট তারা কিন্তু রায় দিয়েছেন যে রায়ের ফলে 66 ক্লাস যারা 2010 সালের আগে ব্যাকওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত ছিল তাদেরটা ভ্যালিড থাকলো, বাকি তার পরবর্তী অর্থাৎ 2010-এর পর যে সমস্ত ক্লাস এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে এসছে, তার মধ্যে ওবিসি এ ক্যাটাগরির প্রচুর ক্লাস রয়েছে, তারা কিন্তু এখন আর সংরক্ষণের আওতাভুক্ত নেই। যতক্ষণ না সুপ্রিম কোর্টে অন্তত এই কেসটি রাজ্য সরকার গিয়ে স্টে করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা সংরক্ষণের আওতায় আসছে না। এক্ষেত্রে একটা জটিলতা তৈরি হবে। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে পর্ষদ কিন্তু যে কাস্ট আপনারা সিলেক্ট করবেন তার সপক্ষে কিন্তু ফটোকপি চেয়েছে। ফলে আপনাদের প্রমাণ দিতে হবে আপনারা যে কাস্টটাকে সিলেক্ট করবেন। বিদ্যালয় প্রধানরা ভীষণভাবে দায়বদ্ধ থাকবেন বা দায়িত্ব তাদেরই চলে আসবে তাদের ঘাড়েই যদি তারা 2010 সালের পরে কোনো কাস্টকে এই তালিকাভুক্ত করেন, তাহলে তাদের অসুবিধা। আবার এখন ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা এই বিষয়টা বুঝতে চাইবেন না, জটিলতা তৈরি হবে। সেই কারণে পর্ষদের কাছ থেকে বিদ্যালয় প্রধানদের বা বিদ্যালয় প্রধানদের সংগঠনের বা শিক্ষক সংগঠনেরও কিন্তু একটা ক্লারিফিকেশন চাওয়া উচিত যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে অপশনটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা কি অনারেবল ডিভিশন বেঞ্চের যে রায় আছে সেই জাজমেন্ট অনুযায়ী যারা আপাতত ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে শুধু তাদের আমরা ব্যাকওয়ার্ড ক্লাসে দেখাবো ওই 66টি ক্লাসকে, নাকি সকলকেই যারা সার্টিফিকেট দিতে পারবে, জমা দিতে পারবে 2010 সালের পরেও যদি সেই কাজটি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাদেরও দেখাতে পারবো। এক্ষেত্রে কিন্তু একটি আইনি জটিলতার বিষয় আছে। আমি এই বিষয়ে কোন 66টি ক্লাস এই তালিকাভুক্ত সেই বিষয়ে একটি ভিডিও আগেই দিয়েছি, এই জাজমেন্টের বিষয়ে ভিডিও দিয়েছি। আমি এই 66টি ক্লাসের ভিডিওটির যে লিঙ্ক সেটা আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনারা বিষয়টা সম্পর্কে আশা করি সতর্ক থাকবেন, কারণ এই জায়গায় ভুল হলে আইনি জটিলতায় কিন্তু বিদ্যালয়গুলোকে পড়তে হবে বা বিদ্যালয় প্রধানদের বিশেষ করে পড়তে হবে। আশা করি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আপনাদেরও যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।